হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার লাইফস্টাইলে আর একবার স্বাগত। তো এই দেখো বাড়িতে এনেছে ভেটকি মাছ, আর ভেটকি মাছের লবণ হলুদ মাখিয়ে মনে পড়লো যে আজকে একটা রেসিপি শেয়ার করা যাক। তো এই যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই অনেক দিন পরে ভেটকি মাছটা এসছে বাড়িতে, আর আমি কোনো দিন ভেটকি মাছ আগে রান্নাই করিনি, তো প্রথমবার ট্রাই করব। তাই জন্য তোমাদের সাথে ভাবলাম যে কিভাবে রান্নাটা করছি সেটা দেখাই। ভালো করে তেল আর লবণ হলুদ মাখিয়ে মাছটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর কড়াইতে এবার তেল গরম করব। ভালো করে তেলটা গরম না করলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে, আর সেই জন্য ভালো করে গরম করে তেলটা এবার মাছ দেব। আর অনেক দিন পরে এই ভিডিওটা করা, অনেক দিন ভিডিও করিনি, মাঝে ফোন থাকে না, অ্যাকচুয়ালি আমার ফোন তো খারাপ হয়ে গেছে, তো সেই ফোনটা থাকে না বলে ভিডিওটা করা হয় না। আর দেখো মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে গল্প করতে করতে, আর এই যে মাছটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর না, আমার মাছটা প্রচুর ভেঙে গেছিলো, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমি তো বললাম না প্রথম ট্রাই করছি ভেটকি মাছ। তো এই যে ভালো করে মাছটা ভেজে নিয়েছি। আর এই ভেটকি মাছটা যতদূর মনে হলো যে 2 পিচ করে দিলে আমার ভালো হতো। এই দেখো ভেঙে গেল মাছটা। এত সুন্দর মাছ যদি ভেঙে যায় মন খারাপ হয় না। তখন আমি আমার বরকে দেখিয়েছিলাম, তো ও বললো কোনো ব্যাপার না, আমরাই তো খাবো। তারপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। আমার মাছ সব ভাজা হয়ে গেছে, আর বুঝতে পারছো বেশিরভাগটাই ভেঙে গেছে। আর তেলের মধ্যে একটু জিরে, তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো তারপরে ফোড়নটা ভালো করে ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা প্রথমে দিলাম, কারণ ওটা একটু ভাজতে টাইম লাগে। তো তারপর আমি তার মধ্যে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়েছি আমি ছোট সাইজের 2টো। তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে, অল্প একটু জিরে বাটা, গুঁড়ো দিইনি, আমি জিরেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম টমেটো পিউরি, মানে টমেটোটা একটু ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। তো এইভাবেই রান্নাটা করতে করতে আর এক হাতে ফোন ধরতে না খুব অসুবিধাই হচ্ছিল, তোমরা বুঝতে পারবে। তারপরে এর মধ্যে আমি টক দই দেবো বলে একটুখানি অল্প 2 চামচ মতো টক দইটা ফাটিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম। তো অনেক কিছু তো দিচ্ছি, তো না ভাবছিলাম যে কেমন হবে খেতে। হ্যাঁ, প্রথমবার করছি, তো বেশ ভালোই হয়েছিল, আর সবাই ভালো করে খেয়েছিল। আর একটুখানি এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাছটা লাল লাল দেখতে হয়। তো খুবই আর মানে স্বাদ মতো লবণ তো দেবই, আর তার মধ্যে হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। আর চিনিটা আমার মনে হয় যে স্কিপ করে যাওয়াই আমার ভালো ছিল, কারণ একটু মিষ্টি স্বাদটা চলে এসেছিলো। তো ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার বেশ জলটা কম লাগছিল, তাই জন্য আর একটু জল দিলাম। আর বেশ লাল লাল দেখতে হয়েছে, তাই না বলো? আর এবার এই ঝোলটা ফুটে যাওয়ার পরে একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমি সেইভাবে না লঙ্কাটা দিইনি, সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। আর আমার এদিক ওদিক দেখবার রান্না করতে করতে এদিক ওদিক বেশ দেখা যাচ্ছে, সেটাকে স্কিপ করো। ঝোলটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। আর মাছ দেওয়ার পরে না বেশি নাড়তেই পারছিলাম না, খুব ভয় লাগছিল যদি ভেঙে যায়। তো হালকা হালকা পাশ দিয়ে নাড়ছিলাম। তারপরে এর মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম, যেটা স্বাদ আর গন্ধটা পুরো পাল্টে দেয়। তো এই যে আমার মাছ রান্না কিন্তু প্রায় রেডি, প্রায় বলছি কেন, পুরোটাই রেডি। এরপরে আমি এই দেখো এইগুলো দিয়ে দিলাম একটু গরম মশলা নামানোর আগে। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে পুরো একটা পাত্রে ঢেলে নেব। আর আমার মাছ রান্না কিন্তু পুরোটাই রেডি। তো কেমন হয়েছে দেখতে সেটা বলো, আর আমি বলবো তো খেয়ে না। তারপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। আর সত্যি কথা বলতে মাছের টেস্টটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল, ভাতের সাথে খুব ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।